আজকে এই তপ্ত দুপুরে আমি অপেক্ষা করছি আমার দর্শকদের জন্য একটি বাংলাদেশের, যা হয়তো আপনারা কখনো দেখেননি, আজকে দেখবেন এখন টিভি ভোবতে, তাদের জন্য। তারা কারা? তারা RRZ, রোড রাইডার্স বিডি। তারা কি করে হয়তো দেখবেন। আমি অপেক্ষা করছি, আপনারাও একটু অপেক্ষায় থাকুন আমার সাথে। দেখি ওরা কখন কোথা দিয়ে আসে। চলে আসার কথা হয়। আমি শব্দ পাচ্ছি RRZ এর। Yes, they are. RRZ. Oh my God. আমি আজকে দেখতেছি, আমি এটা আশা করি নাই যে এতজন চলে আসবে। মাশাআল্লাহ, ফ্যান্টাস্টিক। চিন্ময়দা, কেমন আছেন ব্রো? নাইস মিটিং উইথ ইউ। Really nice to meet you, সুজন ভাই। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। How's life? ফ্যান্টাস্টিক। Good. আমি আসলে অভিভূত, আমি আসলে ভাবি নাই এইভাবে আমাকে সারপ্রাইজ দিবেন। আমি কোন দিকে দেখবো? This is Road Riders RRZ. RRZ it is. Yes, আমি thank you. আসলে আবারও আপনার সাথে Thank you, করলাম thank যে you, thank you. আপনারা আমার ডাকে আসছেন। Thank you, এই thank you. ভোব অনুষ্ঠানে আমি এরকম একটা এপিসোড করতে পারবো আমি ভাবি নাই। Thank you, thank you. We have lots of bikes over here. Basically আমাদের স্টান্ট যে বাইকগুলো আছে, স্টান্ট বাইক আছে এখানে, এখানে আমাদের ট্যুরার বাইকগুলো আছে, এখানে আমাদের ডার্ট বাইকগুলো আছে। মোটামুটি we have a good community over here. আমি আসলে একসাথে এত স্টান্ট এবং ডার্ট এই বাইকার্স যারা আছে তাদেরকে আমি দেখি নাই। Yes. মানে আমি আসলে খুবই সৌভাগ্যবান আজকে আপনাদের নিয়ে আমি ভোবতে দেখাবো যে বাংলাদেশে এই এক্সট্রিম স্পোর্টসটা কত দূর আপনারা নিয়ে আসছেন Definitely, definitely. এবং এইটার যে আরো পটেনশিয়াল কি কি জিনিস আছে কনভেনশনাল স্পোর্টস থেকে এই জিনিসটা সারা পৃথিবীতে যেটা এখন আগুনের মতো চলছে, Definitely. আপনারা নিয়ে আসছেন আমার বাংলাদেশ। আমরা তো অনেক দিন ধরে we are in the practice of doing stunts in Bangladesh. কত সাল থেকে হয়তো? আমি নিজে পার্সোনালি করতেছি 2008 থেকে। 2008 হ্যাঁ। থেকে, দিস ইজ 2026। 2026, রাইট? ওয়ান অফ দ্য লার্জেস্ট RRZ আমি জানি, আরো কিছু গ্রুপ হয়তো আছে বাংলাদেশে। ডেফিনেটলি আরো অনেক স্টান্ট গ্রুপ আছে। আমাদের আরাধ্যাদের যাত্রা শুরু হয়েছে 2012 থেকে। আচ্ছা। 2012 থেকে ইট ওয়াজ অলসো নট আ স্টান্ট টিম হিসাবে কাজ ছিল। তখন বন্ধু বান্ধব ভাই ব্রাদাররা মিলে একটা চা খেতেন হয়তো, হ্যাঁ, একটু চা খেতে চালাতেন। চা খেতে খেতে এভাবেই একটা- শুরু হয়, এইভাবেই ভালো শুরু। জিনিস এইভাবে। আমি তো দেখলাম একজনও পড়লো না, কিছু হলো না এবং দে হ্যাভ দ্য কন্ট্রোল। They have definitely এটা আপনারা আসলে কন্ট্রোল। স্পোর্টসটাকে একটা প্রফেশনাল জায়গায় নিয়ে গেছেন যেটা আসলে সেফটির সাথে সম্পর্কিত ডেফিনেটলি এবং এই জিনিসটা আসলে সবাই করতে পারে না। না, যেহেতু সবাই আপনারা করতে একটা- পারে না, এটা ভুল। সবাই করতে পারে, হ্যাঁ। কারণ আমরা সবাই যারা ছিলাম সবাই নরমাল বাইকার ছিল। এটা আপনিও চাইলে করতে পারবেন। Thank you. আপনারা শিখাই দিবেন আমাকে। আজকে কিছু শিখাই দিবেন আপনারা যদি আমাকে। টানা যদি প্র্যাকটিসে আসতে থাকেন আস্তে আস্তে আস্তে, যেমন আল্লাহ। আমাদের যে ফাউন্ডার ছিল, আমাদের ফাউন্ডার কিন্তু নরমাল বাইকার ছিল একজন। নরমাল আমার মতো বাইক। ডেফিনেটলি আপনার আচ্ছা, মতো একজন ঠিক বাইকার আছে। ছিল। আমি ও যে স্টান্ট করবে ওটা আমার জন্য খুব সারপ্রাইজিং একটা ব্যাপার ছিল। আমি যখন থেকে ওকে দেখছি যে হি ইজ ডুইং স্টান্টস, তখন থেকে আমার কনসেপশন আরো ক্লিয়ার হয়ে গেছে যে এনি ওয়ান ক্যান ডু স্টান্টস। প্র্যাকটিস করলে অবশ্যই সম্ভব। সো ডু আই। Definitely. আচ্ছা আমাকে একটু বলেন, আমি এখানে বিভিন্ন রকম বাইক দেখতেছি। Definitely. হ্যাঁ, কোন বাইকগুলো আসলে এটার জন্য ভালো হয়? মানে এটা কি খুব হাই সিসি লাগে, কি না লাগে না 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 লাগে? সুজন ভাই, এটা মজার ব্যাপারটা হলো সবার একটা শুরু থেকে মিসকনসেপ্ট থাকে পাওয়ারফুল বাইক হইলে Right, right. আমারও মিসকনসেপ্টটা আছে। আপনার একটা কনসেপ্ট সিম্পলি ক্লিয়ার করে দিই। হ্যাঁ, বলেন, হ্যাঁ। আপনাকে আমি একটা বাইক দেখাই। হ্যাঁ। আমাদের 80 সিসি একটা বাইক আছে। 80 সিসি দিয়েও বাইক দিয়ে স্টান্ট করা সম্ভব। Okay. রবেন কাম। দিস ইজ 80 সিসি। 80 সিসি দিয়ে বাইক স্টান্ট করা সম্ভব। এখন আপনি বলতে পারবেন যে বাইক স্টান্ট করার জন্য আমরা কি বাইক চুজ করব। এখন তো হ্যাঁ। আপনাকে জলজন্ত এক্সাম্পল মানে একদম আমি দেখলাম 80 cc, ডেফিনেটলি হ্যাঁ। বাইক ইজ নট ইম্পর্টেন্ট, ওকে, রাইডার ইজ ইম্পর্টেন্ট। রাইডার ইজ ইম্পর্টেন্ট। যদি আপনার প্র্যাকটিস, আপনার মোটিভেশন, আপনার টার্গেট যদি ঠিক থাকে,
ডেফিনেটলি আপনি Fantastic. একটা ভালো স্টান্ট রাইডার হতে পারবেন। আমরা একটা ওয়ার্ড শুনি ছাপড়ি, এই ছাপড়ির সাথে যে আপনাদের পার্থক্যটা আমি কিন্তু চোখে দেখতেছি, এবং আমার মনে হয় আমার দর্শকদেরকে আমি এই মিসকনসেপ্টটা ভেঙে দিতে চাই যে ছাপড়ি অন্য একটা জনরা, আর ওনরা যেটা করে সেফটির সাথে, রিলায়েবিলিটির সাথে এবং সব মেজারমেন্ট নিয়েই করে। আপনাকে আরো ইজি করে দিই, ছাপড়ি মানুষকে জ্বালা যন্ত্রণা দেয়, রাইট, আমরা মানুষকে এন্টারটেইনমেন্ট। ফ্যান্টাস্টিক, আপনি আসলে কথা ভালো বলেন। I love it. আমরা কি এখন একটু স্টান কি যেটা করে Definitely, তাহলে চলেন, আমি ব্রাদার্স আমরা কি কিছু দেখতে পারি? ওকে, ফ্যান্টাস্টিক। Come on, Arthur! Who are we? Who are we? Come on! সুজন ভাই, আপনাকে আমরা আর একটা জায়গায় নিয়ে আসছি, যেটা আসলে রোড রাইডার্স আরেকটা ডিপার্টমেন্ট এবং বাংলাদেশের আরেকটা মোটর এক্সট্রিম স্পোর্টের গ্রাউন্ড। এখানে গত 2-3 বছর যাবত বাংলাদেশে অনেকগুলো টাইম ট্রায়াল চ্যাম্পিয়নশিপ হচ্ছে, যেটা বেসিক্যালি ডার্টে হয়। তো শুধুমাত্র রোড রাইডার্স না, বাংলাদেশে যারা ডার্ট প্র্যাকটিস করে ঢাকা এবং ঢাকার আশেপাশে, প্রত্যেকেই এই গ্রাউন্ডটায় এসে কিন্তু প্র্যাকটিস করে। এটা কি? সুজন ভাই, এটা হইতেছে আমাদের রোড রাইডার্স আরেকটা ডিপার্টমেন্ট। আচ্ছা। এটা শুধুমাত্র রোড রাইডার্স না, লাস্ট 2-3 বছর যাবত বাংলাদেশে কিন্তু এই ডার্ট মোটর স্পোর্টের টাইম ট্রায়াল চ্যাম্পিয়নশিপ হচ্ছে। আচ্ছা, কুমিল্লায় হচ্ছে, ঢাকায় হয়েছে, সিলেটে Right, হচ্ছে, right. চিটাগাংয়ে হচ্ছে, অনেকগুলো ইভেন্ট দেখতে পাচ্ছি। আর ওই জায়গা থেকে আমাদের ছেলেপেলে যেহেতু মোটর স্পোর্ট নিয়ে অনেক বছর যাবত বাংলাদেশে কাজ করে, তো আমাদের ছেলেপেলেও প্রত্যেক বছর কিন্তু পারফর্ম করছে। ফ্যান্টাস্টিক। তো এই গ্রাউন্ডটায় আমাদের ছেলেপেলে আসলে বেসিক্যালি ডার্টের প্র্যাকটিস করে টাইম ট্রায়ালের জন্য। দেখতেই পাচ্ছেন এক একজন এক্সট্রিম করে এবং অনেক সুন্দর সুন্দর জাম্প করে, ব্রেক করে, এবং পিচ বাদে মাটি বালুর যেই ফিল্ডটা, হ্যাঁ। এই ফিল্ডটা কিন্তু তারা দেয়। ফ্যান্টাস্টিক। আমি দর্শকদের উদ্দেশ্যে একটু পরিচয় করে দেই। ওর নাম সেতু, রোড রাইডার্সের। আমার মনে হয় পরিচয়টা না করায় দিলেও হয়তো। বেসিক্যালি মোটর সাইকেলের এই এক্সট্রিম স্পোর্টগুলো প্যাশন থেকে আসছে, যদিও আমরা এটা প্রফেশনালি করছি এখনকার সময়। আজকে 12-14 বছর যাবৎ বাংলাদেশে এই মোটর সাইকেল দিয়ে বিভিন্ন ধরনের এক্সট্রিম স্পোর্ট হচ্ছে। তো এই জায়গা থেকে একটা ভ্রান্ত ধারণা সবার মাঝখানে আছে যে মোটর সাইকেল দিয়ে ডিফারেন্ট ওয়েতে যারা রাইড করে তারা ছাপড়ি। হ্যাঁ, এটা কিন্তু তারা আছে। ভুল করতেছে। হ্যাঁ, আমরা এগ্রি আপনাদের সাথে। আমার এখানে একটা এক্সাম্পল আমি সবসময় বলি। আমি যদি আপনাকে প্রশ্ন করি সুজন ভাই, বাংলাদেশের সবচেয়ে পপুলার স্পোর্ট কি? এখন তো ক্রিকেট। ক্রিকেট। হ্যাঁ। তো আজকে খেয়াল করে দেখেন, ডেফিনেটলি তার মানে ক্রিকেট লিগ্যাল স্পোর্ট, Right. সবাই পছন্দ করতেছে। ইভেন ক্রিকেটকে আমরা ক্যারিয়ার বানানোর জন্য কিন্তু আজকালকার ছেলেপেলে হ্যাঁ, ট্রাই করতেছে। এখন একটা লিগ্যাল স্পোর্ট যদি আপনি মনে করেন গুলশান মোড়ে, একদম মোড়ের মধ্যে যদি শান্ত ব্যাটিং করে, তাহলে কি হবে? এটা কিন্তু লিগ্যাল হয় না, কারণ ক্রিকেট বল যে গাড়ির গ্লাস ভেঙে ফেলবে, কারো গায়ে লাগবে, ক্ষতি হবে। তো একটা লিগ্যাল স্পোর্ট ইলিগ্যাল হয়ে যেতে পারে যদি আপনি প্রপার জায়গায় না করেন। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। তো আমাদের এই এক্সট্রিম স্পোর্ট যেগুলো আছে, মোটরসাইকেল স্টান্ট বলেন বা ডার্ট টাইম ট্রায়াল চ্যাম্পিয়নশিপের জন্য ডার্ট স্পোর্ট বলেন, এই জিনিসগুলো প্রপার জায়গায় করতে হবে। যেমন মনে করেন আমাদের স্টান্ট বাইকে কিন্তু লুকিং গ্লাস থাকে না, বাট লুকিং গ্লাস ছাড়া রাস্তায় চালানো ইলিগ্যাল। হ্যাঁ, লুকিং গ্লাস ছাড়া রাস্তায় চালানো তার মানে তুমি এটা রাস্তায় ওইভাবে চালাও না? কোন ধরনের স্টান্ট বাইক রাস্তায় চালানোর জন্য এলাও না। এটা আচ্ছা। শুধুমাত্র বাংলাদেশে না, বিশ্বের কোথাও ইলিগ্যাল না। এইটা একটা খুব ভালো পয়েন্ট। আমরা যে এক্সট্রিম স্পোর্টগুলো শুরু করি যখন, তখন তো বাংলাদেশে অতটা প্রফেশনাল কেউ ছিল না। হাতে গোনা কয়েকটা টিম করতো, হন্ট রাইডার্স, বিডি গোস্ট রাইডার, এখনো এক্সাল মনে হয় রাইডার। কমই আছে। এখনো কম আছে, খুবই লিমিটেড।
তবে আমাদের এই জিনিসগুলো ইমপ্রুভ করার জন্য কিন্তু বহির্বিশ্বের স্ট্যান্ডার্ডারদের সাথে কমিউনিকেশন অনেক ভালো করতে হয়। আমাদের পার্শ্ববর্তী দেশ এবং বিভিন্ন কান্ট্রির স্ট্যান্ডার্ডদের সাথে আমাদের খুবই ভালো আন্ডারস্ট্যান্ডিং। তো এই কারণেই আসলে ওদের সাথে টিপস নেওয়া, ওদের কাছ থেকে আইডিয়া নেওয়া, আমাদেরগুলো ওদের সাথে শেয়ার করা, এইভাবেই আসলে এই কমিউনিকেশন থেকেই আসলে এই জিনিসগুলো ডেভেলপ করা হয়েছে। আমার খুব ভালো লাগছে, এটা আমি এনজয় করেছি কারণ Thank you. তো তোমরা যেটা আমি দেখছি একটু কম বয়সের আছে, মধ্য বয়স আছে, সব এই বয়সের জিনিসটা মধ্যে। খুব ভালো লাগছে। এটা তো একটা স্পোর্টস আমাদের হতে পারে। ভোবর দর্শকরা আজকে হয়তো তোমাদের এই স্টান্ট এবং ডার্ট বাইকিং এর মাধ্যমে দেখে ফেললাম আর কি। থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ। ভাইয়া। আমার কিছু মেসেজ আছে, আমি বলো। just আপনাদের মাধ্যমে এই মেসেজটা দিতে চাই যে মোটরসাইকেল রাইডের অনেক ওয়ে আছে, মোটরসাইকেল রাইডের অনেক ওয়ে আছে। বহির্বিশ্বে কিন্তু আমরা অ্যাডভেঞ্চার মোটরসাইকেল রাইড দেখছি, সিটিতে কমিউট দেখতেছি, স্পিডিং দেখতেছি, মোটো জিপি দেখতেছি, হ্যাঁ, হ্যাঁ। বাট আমরা যেটা আমাদের বাংলাদেশে তো আসলে স্কোপ অনেক কম, যার কারণে ইয়াং জেনারেশনের সব কিছু না ওই রাস্তাতেই অ্যাপ্লাই করে। এইবার বুঝতে পারছি। রাস্তাটাই মনে করে তার অ্যাডভেঞ্চারের জায়গা, রাস্তাটাই মনে করে তার স্পিডিং এর জায়গা, রাস্তাটাই মনে করে তার স্টান্টের জায়গা, বাট দ্যাট ইজ রং, অ্যাবসলিউটলি রং। প্রত্যেকটা এক্সট্রিম মোটর স্পোর্টের জন্য ডেডিকেটেড স্পেস আছে, ডেডিকেটেড এনভায়রনমেন্ট আছে। ওই এনভায়রনমেন্টে আপনি এক্সট্রিম স্পোর্ট করেন। সব ধরনের স্পোর্টের রিস্ক আছে, আমি বলবো না আউটডোর স্পোর্ট রিস্ক ছাড়া নাই। ফুটবলেও নেইমার ব্যথা পাইতেছে, মেসি ব্যথা পাইতেছে, প্রপার গাইডেন্স দিয়ে এটা ঝুঁকি একদম মিনিমাইজ করা যায়। আজকে আমরা 12 থেকে 14 বছর যাবত এই মোটরসাইকেল এক্সট্রিম স্পোর্ট নিয়ে কাজ করতেছি, কোনো মেজর ইনসিডেন্ট নাই আলহামদুলিল্লাহ। শুধুমাত্র একটাই কারণে, কারণ বাংলাদেশে আমরা একদম প্রথম থেকেই, আমাদের টিমের একদম প্রথম থেকেই আমরা সেফটি নিয়ে 100% সচেতন ছিলাম। চমৎকার। ইভেন এমন একটা সময় ছিল, আমি বলি যে আমাদের প্রথম দিকে বাংলাদেশে তো রাইডিং জায়গা তত ভালো পাওয়া যেত না। আমরা টাকা জমায়া, তখনকার সময় আমরা স্টুডেন্ট ছিলাম, টাকা জমা বাইরে থেকে ইম্পোর্ট করতাম, এবং ওইগুলো আমাদের এখনো মেমোরিজ। কারণ বাংলাদেশে তখন অ্যাভেলেবেল রাইডিং জ্যাকেট পাওয়াই যায় না, একদম হাতে গোনা কয়েকজন ইউজ করে, তাও বাইরে থেকে নিয়ে আসছে। তখনকার সময় থেকে আমরা এই সেফটি জিনিসগুলো নিয়ে প্রমোট করে থাকি। আচ্ছা সেতু, আমি যদি তোমাকে একটা জিজ্ঞেস করি, জি, আমি তো please. দেখছি এখানে শখেও করতেছে, আমি তোমাদের ভিতরের কথা জানি না, কেউ যদি চায় এই শখটাকে, প্যাশনটাকে প্রফেশনে পরিবর্তন করতে, এটা কি সম্ভব আমাদের দেশে? আসলে করলে তো অবশ্যই সম্ভব, আচ্ছা, কিন্তু আমি সরাসরি সাজেস্ট করব যে না, এটা একমাত্র প্রফেশন হিসেবে নেওয়ার মতো সময় এখনো আসে নাই। একমাত্র প্রফেশন হিসেবে এটা নেওয়ার সময় সময়, কিন্তু এখন প্রফেশন আসেনি। হিসেবে নেওয়া যায়। প্রফেশন হিসেবে নেওয়া আচ্ছা, সম্ভব, কিভাবে? মানে যেটা হচ্ছে আপনি যে কোনো কিছুই করেন না কেন, আপনি পাশাপাশি কিন্তু শখের বসে এটা করতে পারবেন। আচ্ছা। এখনকার সময় ঢাকা শহর এবং বিভিন্ন সিটিতে দেখা যাচ্ছে অনেক ছোট ছোট টার্ফ হয়েছে। হুম, টার্ফের কারণে কিন্তু অনেকেই এখন তার জবের পাশাপাশি ফুটবল খেলছে, যে right. সুযোগটা আমাদের ছিল না। ছিল না। তো আপনি যেরকম পুরো সপ্তাহে একদিন ফুটবলের সময় দিচ্ছেন, আপনি আপনার রেগুলার কাজের পাশাপাশি, জব বিজনেসের পাশাপাশি ওই সপ্তাহে একদিন কাজগুলো করেন। করছেন। আমাদের এখানে এমন ছেলে আছে যে আসলে ফল ব্যবসায়ী, হুম। ও সারা সপ্তাহে ফলের ব্যবসা করে, শুক্রবার ব্রেকডাউন থাকে, ও শুক্রবার এসে প্র্যাকটিস করতে। আচ্ছা, এখানে শুনলাম যে আসলে অনেকগুলো প্রফেশনের অনেকগুলো প্রফেশনের মানুষজন আছে আমাদের এখানে। এখানে কন্টেন্ট ক্রিয়েটর আছে, হ্যাঁ, হ্যাঁ। আমাদের এখানে একটা কোম্পানির সিইও আছে যে জব বাহ, করতেছে। আচ্ছা। আমাদের এখানে এমন ছেলে আছে যে আসলে ব্যবসা করে, যে ফলের ব্যবসা করে, হ্যাঁ, হ্যাঁ। পুরো সপ্তাহে সে ব্যস্ত থাকে, শুধু শুক্রবার ব্রেক পায়, শুক্রবার প্র্যাকটিস করে। আমাদের এখানে এমন ছেলে আছে যে আসলে মেকানিক, টঙ্গিতে থাকে। আসছে, হ্যাঁ। যে কোনো প্রফেশনাল যে কেউ চাইলেই করতে পারবে। আমরা এটাকে যেভাবে ফলো করি, পুরা সারা সপ্তাহে আমরা যদি একটা আউটডোর স্পোর্ট করি, এটা আমাদের জন্য একটা আউটডোর স্পোর্ট। এই অনুষ্ঠানটা এখন টিভির ভোবর মাধ্যমে আমার দর্শকদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ সো মাচ। তো পৌঁছে যাওয়ার জন্য যে ওরা যে দেখবে, তারপর কিছু কোশ্চেন থাকে, রিস্ক করবে, তো হ্যাঁ। তাদের জন্য তোমার থেকে কি মেসেজটা থাকতে পারবে আরএসজার থেকে, এবং এই স্টান্ট এবং এই ডার্ট বাইকিং? নট অনলি আরএসজেড, অ্যাজ এ সিনিয়র স্টান রাইডার বা হ্যাঁ। পুরনো স্টান রাইডার, Right. আমার একটা মেসেজ থাকবে যে এই জিনিসগুলো আপনারা ওপেন রোডে ট্রাই করবেন না। এটা প্রথম ওপেন কথা। রোডে ট্রাই করার মতো জিনিস না। এটার জন্য আলাদা জায়গা আছে, আলাদা সিচুয়েশন আছে। এখানে আমরা 3টা জিনিস অলওয়েজ মেনটেন করি। 1 নাম্বার, আপনার নিজের সেফটি। আপনার 100% সেফটি গিয়ার লাগবে, শুধুমাত্র সার্টিফাইড হেলমেট না, সার্টিফাইড হেলমেট, Knee ভালো guard. কোয়ালিটির জুতা, নি গার্ড, এলবো গার্ড, প্রপার রাইডিং জ্যাকেট। অনেকে রেগুলার উইন্টার জ্যাকেট পরে প্র্যাকটিস করে হবে না, না। প্রপার রাইডিং জ্যাকেট, কারণ রাইডিং জ্যাকেট আপনাকে সেফটি দিবে, এলবো গার্ড, নি গার্ড আপনাকে সেফটি দিবে। Correct. হ্যাঁ, এগুলো লাগবে, প্রপার গ্লাভস লাগবে। মানে একটা রাইডারের জন্য যতটুকু ম্যাক্সিমাম সেফটি নেওয়া দরকার, সেফটি 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মোটরসাইকেলের কিছু সেফটি ম্যাটার আছে। আপনি দেখছেন আমাদের এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ক্র্যাশ হয়, কারণ ক্র্যাশ হবেই। এখন আপনি ক্রিকেট খেলবেন বাট ব্যাট ভাঙবেন না, এটা হবে। ব্যাটের ক্ষতি হবে না, এটা হবে না। Good. তো রেগুলার বাইকের অপচয়ের চাইতে আমাদের অপচয়গুলো একটু বেশি হয় আমাদের বাইকে। তো যার কারণে কিছু সেফটি, কিছু ক্র্যাশ গার্ড, কিছু কাস্টমাইজেশন, কিছু মডিফাই আমরা করি যেন লাগবে। বাইকের ক্ষতি মিনিমাইজ করা যায়।
কারণ এটা যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্টরা করে বা এক্সট্রা অ্যামাউন্ট কে খরচ করতে চায়। আর 3 নাম্বার এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা আসলে আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে আসতেছে সেটা হচ্ছে সেফ এনভায়রনমেন্ট বা কন্ট্রোলড এনভায়রনমেন্ট। যেমন এটা যেমন আমরা স্টান্ট করেছি যেখানে নট 300 ফিটের রাস্তা না, ওর 300 ফিটের রাস্তা না। কারণ আপনি যখন সেফ এনভায়রনমেন্টে করবেন, আপনার নিজের সেফটি আছে, বাইকের সেফটি আছে, আপনি পড়ে গেলে কিচ্ছু হবে না, কিছু হবে না। সবকিছু মেনটেন একদম মিনিমাইজ করাই আছে আমাদের এগুলো। কারণ এগুলো আমাদের বছর বা আজকে 13-14 বছর প্র্যাকটিস করার পরে আমাদের এই জিনিসগুলো শেখার। তো এই জায়গা থেকে কেউই এই 3টা জিনিস ছাড়া করবেন না। আর এই 3টা জিনিসের পরে সবচাইতে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে প্রফেশনালদের গাইডলাইন ছাড়া করা যাবে না। তো সুজন ভাই, হ্যাঁ। আমাদের এই ডার্ট ডিপার্টমেন্টের এই টাইম ট্রায়াল ডিপার্টমেন্টের দুইটা বেস্ট পারফর্মারকে আপনার সাথে পরিচয় করা দিতে চাই। শিওর প্লিজ ডাকো দেন। চলে আসো। এই হচ্ছে আমাদের ইশরাক এবং রাব্বি। রাব্বি, ইশরাক, বাহ, তো নাইস মিটিং ইশরাক গত বছর কুমিল্লা এফটিটিতে চ্যাম্পিয়ন হয়েছে কম্পিউটার সেগমেন্টে। বাহ। আর রাব্বি গত বছর চট্টগ্রাম হিল ট্র্যাক চ্যাম্পিয়নশিপ যেটা মানিকছড়িতে হয়েছিল হ্যাঁ। সেখানে 3rd পজিশন হয়েছে। ফ্যান্টাস্টিক। ওটা ডার্ট ডিপার্টমেন্টে। আচ্ছা, তোমরা যেখানে আসো আমি আসলে পরিচয় না পেলে জানতাম না। ইটস ফ্যান্টাস্টিক থিং। সেতু ভাই, যেহেতু ওরা আছে 2 চ্যাম্পিয়ন্স, আমরা কি ওদের কিছু চ্যাম্পিয়ন্স মুভ দেখতে পারি? হ্যাঁ, ডেফিনেটলি বয়েজ, গেট স্টার্ট। ওকে, ঠিক আছে, দেখা হবে।